أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على بمحمد النبي اللهم صل وسلم على بمحمد النبي اللهم صل وسلم على بمحمد النبي একটা বাক্য লিখব বাক্যটার উপরে আজকের ক্লাস আবার আল্লাহ বাতাস তো ঢুকিয়েছে বাক্যে আমাদের যে এটা ছিল নেচার অ্যান্ড এনভায়রনমেন্টের এ ফ্রেন্ড অফ আর্থ, এটা চারটা টপিক ছিল। লেটস সেভ আওয়ার প্ল্যানেট, রিডিউস, রিইউজ আর হলো কি রিসাইকেল। রিসাইকেলের ভিতরে একটা বাক্য হলো যে এটা একটা কি বাক্য। এখন এই বাক্যটা ধরে ধরে পড়বেন, আবার অর্থ বলতে হবে। কথা কি বোঝা গেছে? এই কাজটা প্রথমে হচ্ছে মারুফ, তুমি বাক্যটা প্রথমে বলো। বলো। If recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. আচ্ছা, তোমার এখানে ভুল কি হয়েছে? রাজিয়ার মতো কয়টা হয়েছে? ভুল কয়টা হয়েছে ওর? ভুলগুলো খেয়াল করে না, এটা খেয়াল করতে হইব। আচ্ছা, তোমার কি ভুল আছে? আর তোমার জিজ্ঞাসি তোমার জিজ্ঞেস কয়টা, কোনটা তো করিব, মানে আগে বুঝতে হবে কয়টা আর কোনটার পার্থক্য। ক না ইঞ্জিনিয়ারিং ওর আগে Is not possible. It is better to send goods to a landfill or have them burned up. If recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. ভুল আছে, তোর ভুল আছে, তোর ভুল আছে, তুই কম। If recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. আচ্ছা, মাশাআল্লাহ, তুই নিজের যথেষ্ট রিকভার করছিস, আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। এবার বাংলা কও।
বাংলা কবি শুধু এটা যে or have them burned up, শুধু এটার বাংলা কবি have them burned up, এটার নাম হলো burned up, বাংলা কি have them burned up, জাস্ট এই জিনিসটার বাংলা বলবি or have them burned up, পারবি না কেলে বাংলা শিখছ না কোন দিয়ে আসলি না এজন্য আসলে না তুই ভিডিও দেখবি না তোর মোবাইল কি অনষ্ট নেই হ্যাঁ তাইলে তোর ক্লাস এত কষ্ট করে ক্লাস ভিডিও করবো ইগেন নিজের জগতে চাইবি না আদায় নিজের চাইবি না এটা আরো শোনার মধ্যে দেয় বাংলা কি have them burned up, বাংলা কি এটা এটার বাংলা কি কেন আব্দুল্লাহ বলে এটার বাংলা কি এটা পুড়িয়ে ফেলা এটার বাংলা এটা না এবার মারো বল এটা বাংলা কি অথবা এটাকে পুড়িয়ে ফেলা না এটাও না এক মিনিট না ঠিক আছে এটা ভালো করে বলে খেয়াল করতে হবে আর দেখ রাফা বলো হ্যাভ দেম বার্নড আপ फिर আব্দুল্লাহ মারিয়ে না রাতে চলে তাহলে কার জিজ্ঞেসি হ্যাঁ না পুরোটা না এটা পার্টিকুলারলি ওই শব্দগুলো বলতে হবে রাফা বলো হ্যাভ দেম বার্নড আপ কত কি জিনিয়াস মাইয়া সেগুলোকে যেখানে দ্যাম লেখা আছে এটা দ্বারা সেগুলো বোঝানো হচ্ছে এটা তো বলা যাবে না কারণ দ্যাম হলে এমন একটা মানে প্রনাউন আর একটা অবজেক্ট ফর্মে বসে যেটা দ্বারা একাধিককে বোঝানো হয় কথা কি বোঝা গেছে তাহলে এখানে কি হবে সেগুলোকে হ্যাভ দ্যাম বার্ন আপ সেগুলোকে পুড়িয়ে ফেলান কথা কি ক্লিয়ার ওকে পুড়িয়ে ফেলতে হবে ওকে এবার ইয়াকো ইসরাত বলো এটা এটা উচ্চারণ করে এটার বাংলা অর্থ বলো It is better to send to a landfill. হ্যাঁ এটি একটি পরিত্যক্ত জমিতে ফেলে দেওয়া ভালো। আচ্ছা এখন কত হলো পরিত্যক্ত জমি বললে সেটা তো অন্য একটা নাম হতো এটা এখানে বাংলা শব্দগুলো এটার অন্য হচ্ছে ইট ইজ বেটার অধিকতর ভালো টু সেন্ড গুডস ঠিক আছে মানে এখানে গুডস বলতে ওই ইয়াগুলোকে বোঝানো হচ্ছে যেগুলো কি রিসাইকেল করা যাচ্ছে না ঠিক আছে ওই কি পণ্যগুলা বা ওই দ্রব্যগুলাকে ঠিক আছে টু এ ল্যান্ডফিল মানে জমিতে গর্ত করে রাখা ঠিক আছে ল্যান্ডফিল এখন সাধারণ মানুষ কি করে যে জমিটা পরিত্যক্ত ওই জমিতে গর্ত করে রেখে দেয় ঠিক আছে পরিত্যক্ত জমিতে গর্ত করে কি বলতে হবে পরিত্যক্ত জমিতে গর্ত করে কি করতে হবে রেখে দেওয়াটা অধিকতর ভালো আচ্ছা এবার এটা পুরাটা এখান থেকে এতটুকু রাজিয়া বলো সুন্দর করে Heat recycling is not possible. অত কি এটি পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্ভব না হয়। সম্ভব না যদি সম্ভব না হয় হ্যাঁ It is তারপর better to send foods to a landfill or have them burn out. অত কি অধিকতর ভালো যদি এটিকে পরিত্যক্ত জমিতে গর্ত করে রাখা অথবা এটিকে পুড়িয়ে ফেলা। মাশাআল্লাহ। সেগুলোকে পুড়িয়ে ফেলা। মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে বুঝছেন কি না জি এটা এই ইয়াটাকে আমি এখনো বাদ দিব না এটা এখনো চলবে ঠিক আছে ভালো করে সিলেবাস কম সেহেতু প্রত্যেকটাই কি ভালো করে শিখে এমনভাবে পড়তে হবে যাতে আল্লাহর রহমতে কখনো আরেকজন থেকে দেখে না লেখা লাগে কথা বোঝা গেছে দেখে লিখলে নিজের রিজিককে নিজে নষ্ট করছেন তাও যেন বোধ কয়েকজন আছে দেখে লেখা তাদের জীবনে স্বপ্ন আকাঙ্ক্ষা এটা তাদের জন্য গর্বের বিষয় প্রথমে আমি ট্যাগ কোয়েশ্চেন লিখে দিচ্ছি আপনারা এটা তুলবেন না আপনারা শুধুমাত্র নিজেরা আনসারগুলো বানান ঠিক আছে ট্যাগ কোয়েশ্চেনটা হলো ময়মনসিংহ বোর্ড 2020
যেটাকে আমি সাধারণত বদলিলাগো বোর্ড কই, কারণ এই বোর্ডটা বাংলাদেশের ভিতরে এত বেশি ডিসক্রিমিনেট করে প্রশ্নের ব্যাপারে, মানে প্রশ্ন হয় না এরকম প্রশ্ন ওরা বানিয়ে ফেলে, মানে এত ইনজাস্টিস করে তাদের স্টুডেন্ট প্রতি। আল্লাহর রহমত, বিশাল রহমত, সৌভাগ্যের বিষয় যে আমরা কে বদলিলার বোর্ডের বদল হই নেই, ঠিক আছে। এরকম মানুষ কামাই করবো কিন্তু বদলে হয়েই থাকবে, কোনো ভালো দাবি থাকবে। খুব খারাপ একটা বোর্ড। Nothing is more pleasant. Nothing is more pleasant than the memories of childhood. B number. We hardly forget the golden past. Remember, the memories of childhood will still attract me. Simple things are at the center of attraction. Center Torah, which is the motivation of attraction for a child. When a man grows up, ময়মনসিং বোর্ডের এই 5টা হলো কি ট্যাগ কোশ্চেন আসছে। তোমাদের প্রথম কাজ হলো এখন বাচ্চা হচ্ছে 8:20, ঠিক আছে। 3 মিনিট সময় হলো, জাস্ট আনসারগুলো লিখবা, প্রশ্নগুলো লেখার দরকার নাই, আনসারগুলো লিখবেন। ভুল হইলে কোনো সমস্যা নাই, এগুলো আমরা সলভ করবো বুঝে বুঝে, ঠিক আছে। জাস্ট দেখতে চাই তোমরা কীরকম পারতেছো। টাইম আপ, এখন আর কেউ লিখবেন না। শোনেন, যে যা করছেন রাখেন, আমরা করার পরে ব্যাপারগুলো কি করবো আমরা মিলে দেখবো, ঠিক আছে। প্রথমে দেখেন কি লেখা আছে, নাথিং। আমরা যে নাথিং এর কথা যেখানে আসছে, নাথিং, রিমেম্বার এটা একটা সিঙ্গুলার শব্দ, এটা একটা সিঙ্গুলার শব্দ। তো সিঙ্গুলার শব্দ, এটা আর একটা দিক আমরা বুঝতে পারছি, নাথিং এর পরে ইজ অলরেডি আছে। কিন্তু আমরা তো এটাও জানতাম আনইজ এর ওই যে এনিবডি এনিওয়ান, সামবডি সামওয়ান, এভরিবডি এভরিওয়ান, ঠিক আছে। তারপরে নোবডি নো ওয়ান, এরও তো সিঙ্গুলার ছিল, কিন্তু এদের জন্য তো বসতো না। কিন্তু মনে আছে আমরা বলছিলাম থিং এর জন্য কখনো কি বসবে না, দে বসবে না। ব্যক্তির জন্য এইসব শব্দ এগুলোর জন্য দেয়া বসে, কিন্তু থিং হলো কি, থিং সিঙ্গুলার হিসেবে থাকে, বস্তুরে সিঙ্গুলার হিসেবে থাকে। এনিথিং এটার জন্য ইট বসবে, সামথিং এর জন্য ইট বসবে, নাথিং এর জন্য কি বসবে, ইট বসবে। তাহলে এভরিথিং এর জন্য কি বসবে, ইট বসবে, ঠিক আছে। আনিসের ই এর জন্য এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, ওগুলোর জন্য কি বসবে, ইট বসবে। তার মানে নাথিং এর প্রোনাউন ফর্ম গিয়া ইট। তাহলে বাক্যটা নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা তো আর অন্য কিছু একবার কোনো ওয়ে নেই। তাহলে এটারে আমরা পজিটিভ চিন্তা করতে পারবো না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড অলরেডি আছে। তাহলে আমাদেরকে ইজ তারপর কি বসাতে হবে, ইট।
এটা বসে দাও। এখন কত হলো, এটা আসেন আমরা একটু বিশ্লেষণ করি বাক্যটা, যেটা আমাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য লাগবে। আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য যে সাবজেক্টটা বারবার হইলে স্যার আর কিছু দরকার নেই, ঠিক আছে? এই কারণে একটা অশিক্ষিত মূর্খ গরিব মিসকিনও কি করতে পারে, ট্যাগ কোশ্চেন করতে পারে। কথা কি বোঝা গেছে? আশা করি আপনারা এটা পারবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? আপনারা ওদের থেকে অনেক ভালো। তাহলে দেখেন, নাথিং ইজ মোর প্লেজেন্ট, মানে কোনো কিছুই এত আনন্দ, মানে এত মজা দেয় না, বা এত আনন্দ দেয় না, ঠিক আছে, বা এত মজাদার হয় না। দেন এই যে মোর আছে না, মোর থাকলে, মোর এটা হলো একটা কি ফর্ম, এটাকে বলে কম্পারেটিভ ফর্ম। এটা কি ফর্ম? কম্পারেটিভ ফর্ম। এই মোর থাকলে অবশ্যই বাক্যে কি থাকতে হবে? দেন থাকতে হবে। কি থাকতে হবে? দেন থাকতে হবে। কথা কি বোঝা গেছে? এটা ভবিষ্যতে কাজ দিবে। মোর দেখলে দেন খুঁজবেন, এটা একটা কম্পারেটিভ ফর্ম, তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রির দিক দিয়ে এটা একটা কিয়া কম্পারেটিভ সেন্টেন্স। কথা কি বোঝা গেছে? তাহলে মোর দেন দ্য মেমোরিজ অফ, দেখেন এটা হলো মেমোরি, মেমোরি মানে স্মৃতি, আর দা মেমোরি মানে স্মৃতিটি, মানে যেখানে একটা নির্দিষ্ট স্মৃতিকে বোঝানো হয়। আর যখন অনেকগুলো মেমোরি হয়, ছোটবেলার তো খালি আর একটা মেমোরি থাকে না, কিছু তো আছে, আর কত কিছু আছিল না, তোর কেউ ট্যাবলেট দেখতো, কেউ প্যারাসিটামল দেখতো, বহুত কিছু আছিল না, আছে। তাইলে এই মেমোরিটা একাধিক নেই, তাইলে এটার প্লুরাল করতে হলে ওয়াই বাদ দিয়ে কি দিতে হবে? আই। ইয়েস, মনে দেখবো দা মেমোরিজ এর একটা প্লুরাল শব্দ। তাহলে দা মেমোরিজ অফ চাইল্ডহুড মানে ছোটবেলার স্মৃতিগুলা থেকে মজাদার কোনো কিছু হয় না। যেমন এটা সত্য কথা আমি তোদেরকে বলি, যেমন গত কিছুদিন আগে, গত পরশু রাতে আব্দুল হাদের সাথে যখন আমি নামাজ পড়ে আসতেছিলাম, ফজরের নামাজ না এশার নামাজ, তো বলি যে ওই আগে 6-7 থাকতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে নস্টালজিক হয়ে যায়, এটা না স্কুলে যেতাম না, ঠিক আছে? আসলে কি পরিমাণ ক্রেজ আসছিল যে স্কুলের ক্লাসে তুমি যেমন আরেকজনের বাসার চাইতাম গই, মানিজ্জত ভুলি যেতাম গই, খালি স্কুল কত হয়েছে সেভেন লাই, আর কতজনের বেডরুম ইয়ার জানালাতে এমনি করে উঠি চাইতাম, আমার মনে আছে আরো কয়েক খোলা যায়, মানে কত ইয়া করি, একদম কঙ্কার একটা অ্যাডভারেজ দিত, তোরা দেখিস কিনা জানি না, সাধ্যের মধ্যে সবটুকু সুখ, ছোট মানে মানে দুইটা ভাই মানে এই টিভি চাইতে যেত আরেকজনের বাসায়, ঠিক আছে? এবার মানে ইয়ে গিয়ে দশের মধ্যে জানালার মধ্যে হয়ে দিত, এবং আস্তে আস্তে এবার ঘরে তাই বাপে নিয়ে এবার টিভি এখানে কিনে দেয়, মানে স্কুলে আমাদের এই ব্যাপারটা আসলে করতো। তো যেটা এইগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো আসলে ছোটবেলার সেটা সুখের হোক সেটা দুঃখের হোক, মানে ব্যাপারগুলো কিন্তু আসলে কি অনেক মজা দেয়। এখন তোর ব্যাপারটা বুঝবি না, তোরা হয়তো 4-5 কথা চিন্তা করবি। দেখ, উই হার্ডলি ফরগেট, এখানে দেখ এই বাক্যটা যদি আমরা যাই, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। গোল্ডেন পাস্ট মানে অতীত, গোল্ডেন পাস্ট মানে সোনালী অতীত, ঠিক আছে? দা গোল্ডেন পাস্ট সোনালী মানে এখানে সোনালী অতীতটা এটা একটা নির্দিষ্ট করা, তোর অতীতে সবকিছুই কি সোনালী অতীত নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা শেষ। তাইলে এই যে দা গোল্ডেন পাস্ট এটা হলো সোনালী অতীত, এটা বাংলা মাথায় রাখবি। কথা কি ক্লিয়ার? আর উই হার্ডলি ফরগেট, এই উই হার্ডলি যে ফরগেটটা আছে, হার্ডলি হলো একটা নেগেটিভ ওয়ার্ড। কেন নেগেটিভ ওয়ার্ড? আমরা বলছিলাম হার্ডলি, তারপর হলো স্কার্সলি, রেয়ারলি, সেলডম, মনে আছে? এগুলো হলো কি শব্দ? নেগেটিভ শব্দ। তো হার্ডলিটা তুমি আপাতত মাথায় রাখো, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? উই হার্ডলি ফরগেট মানে আমরা কদাচিৎ ভুলে যাই, মানে আমরা ভুলি না আসলে, আমরা কদাচিৎ ভুলি যে মানে আমরা ভুলি না আসলে দ্য গোল্ডেন পাস্ট সোনালী অতীত। তাহলে এই যেখানে আমাদের সাবজেক্ট হলো গিয়া এই যে উই, আর ভার্ব হলো গিয়া ভুলে যাওয়া, এটা হলো ভার্ব। কথা কি বোঝা গেছে? তাহলে এই ভার্বে এখানে তো আমাদের এখানে তো আগে তো যেমন অক্সিলিয়ারি ছিল, ইজ নিয়ে আসছে, এর বাকি তো অক্সিলিয়ারি নাই, আছে? বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, মডাল নাই, আছে? নাই। তাইলে আমাদেরকে কি আনতে হবে? যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকবে না, তখন আমাদেরকে কি আনতে হবে? ডু ভার্ব আনতে হবে। কি ভার্ব আনতে হবে? ডু ভার্ব। তাহলে ডু ভার্ব আছে কি? ডু, ডাজ, ডিড। যেহেতু এখানে এই যে ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, এটা আছে প্রেজেন্ট ফর্মে, এটা যদি ফার্স্ট ফর্ম থাকতো তাইলে হতো ফরগট, কি হতো? ফরগট। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাইলে আমাদের আনতে হবে ডু বা ডাজ। কিন্তু সাবজেক্ট যেহেতু উই একটা প্লুরাল, তাহলে কি আনতে হবে? ডু আনতে হবে। কি আনতে হবে? ডু আনতে হবে। এটা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আনতাম কি? ডাজ। কথা কি ক্লিয়ার? তাইলে আমরা আনলাম ডু, আর যেহেতু ভাগ করে নেগেটিভ তাহলে তো ডোন্ট করা যাবে না, যেহেতু হার্ডলি একটা নেগেটিভ শব্দ, তাহলে কি লিখতে হবে? ডু উই। কি লিখতে হবে? ডু উই। এটা বোঝা যাচ্ছে না? ওকে, এরপর আসেন দা মেমোরিজ।
তার মানে কি স্মৃতিগুলো অফ চাইল্ডহুড শৈশবে। দেখেন এখনো বাক্যের সাবজেক্ট শেষ হয়নি। স্টিল এখনো অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট। এখন দেখেন শৈশবের স্মৃতিগুলো, তাহলে শৈশবের স্মৃতিগুলো তো এটা তো একটা স্মৃতি না, এটা অনেকগুলো স্মৃতি, তার মানে এটা প্লুরাল। প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মনে আছে না? প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। ওই যে অ্যাট্রাক্ট কোনো কি যুক্ত হয় না, এস যুক্ত হয় না, মানে এস যুক্ত হয় না, কথা কি বোঝা গেছে? মানে এস যুক্ত হয় না, তার মানে এটা প্লুরাল ভার্ব। স্টিল অ্যাট্রাক্ট মি, এখনো পর্যন্ত আমাকে কি করে, আকর্ষণ করে। ঠিক আছে, কোনো না কোনোভাবে যদি একটু যদি ব্যাগে যেখানে রাখতাম, খাওয়ার যেরকম বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজের তার একটা ফ্রিজে কি যে বাড়া থাকে সতেজ থাকে, স্মৃতিগুলোকে কোনোভাবে যদি ফ্রিজেতে ঢুকে দিতে পারতাম, ঠিক আছে, নিজের দেহটাকে ফ্রিজেতে ঢুকে দিলে তো অতীতে চলে যেতে পারতাম। হ্যাঁ, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, যে মানে শৈশবের যে স্মৃতিগুলা, এই যে শৈশবের যে স্মৃতিগুলা, এটা কিন্তু কি প্লুরাল ফর্ম। এটা কি ফর্ম? প্লুরাল ফর্ম। এটা প্রনাউন হলো দে, এটা প্রনাউন কি দে, কিন্তু সিঙ্গুলার হলে যদি লিখতো দ্য মেমোরি অফ চাইল্ডহুড, মেমোরিজ না হয়ে দ্য মেমোরি, ওই যে এটা শব্দটা দ্য মেমোরি, যে এখানে ওয়াই হতো মানে শৈশবের স্মৃতিটি, তাইলে কি হতো, এটা সিঙ্গুলার হতো, তখন আমরা কি আনতাম, ইটা আনতাম, প্রনাউন ফর্মটা কি হতো, ইট হতো। তাইলে দ্য মেমোরিজ এখানে এটা কি হবে, দে। আর আমাদের ভার্ব কি অ্যাট্রাক্ট। এখন অ্যাট্রাক্ট এটা কি ডুবা বিবার বনো, হ্যাববার বনো, মডাল বনো, তাহলে এটার জন্য কি দেবো, ডুবার বানতে হবে। ঠিক আছে না? বি হ্যাভ মডাল থাকলে তো তারা আসবে, তারা না থাকলে কি আসবে, ডুবার আসবে। তাহলে ডুবার মানে কিয়া, ডুবার মানে হলো ডু ডাজ ডি। আর আমরা জানি এটা যেহেতু কিয়া, এটা যেহেতু একটা প্রেজেন্টের কথাবার্তা, কি স্টিল অ্যাট্রাক্ট, স্টিল অ্যাট্রাক্ট মানে এখন আকর্ষণ করে, তার মানে কি এটা বর্তমানে চলতেছে। ঠিক আছে, তাইলে এটা একটা প্রেজেন্ট ফর্ম বাক্যটা, তাইলে এখানে আনতে হবে কিয়া ডু বা ডাজ। কিন্তু যেহেতু এখানে এইটা প্রোনাউন, তাহলে আসবে এটা প্লুরাল, তাহলে আসবে কিয়া শুধু ডু, আর বাক্যটা পজিটিভ, এই কারণে আসবে কিয়া ডোন্ট দে। বুঝা গেছে? এরপরে 2 নম্বরে এই দেখেন সাবজেক্ট কি, সিম্পল থিংস, মানে কি সাধারণ জিনিসগুলা, সাধারণ জিনিসগুলা। এই যে সাধারণ জিনিসগুলো থিং এর লগে এস যুক্ত আছে, তাহলে এটা প্লুরাল। আর ভার্বের লগে ভার্ব দেখেন আর একটা প্লুরাল ভার্ব, আর একটা কি ভার্ব, প্লুরাল ভার্ব। তাহলে আর যেহেতু আছে, আমরা কোনো কথাবার্তা ছাড়া আর এখানে নিয়ে আসবো, কারণ আর একটা অক্সিলিয়ারি ভার্ব না, বি ভার্ব না। তাহলে আর এট দ্য সেন্টার অফ অ্যাকশন ফর এ চাইল্ড, তাহলে সাবজেক্ট হলো সিম্পল থিংস, ভার্ব হলো আর। তাহলে বাক্যটার এখানে দেখা যাচ্ছে যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, কোনো নেগেটিভ ওয়ার্ড যেহেতু নাই, আমরা বাক্যটা বিশ্লেষণ পরে করতেছি, আগে আর এন্ড বসাই দিই। আর সাবজেক্ট কি, সিম্পল থিংস। আমরা জানি যে এটা সিঙ্গুলার হলে যেটা কোনো বস্তুকে বোঝায়, সেটা সিঙ্গুলার হলে প্লুরাল হলে কি দে, মনে আছে না, আর এন্ড দে। তাইলে এখানে আমাদের যেটা আমাদের কোন যে সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড, ছোটবেলার যে জিনিসগুলো এর ভিতরে মানে সাধারণ জিনিসগুলো এখনো কিসে থাকে, আকর্ষণে থাকে। যে ছোট ছোট ধর ভুল বুঝছিলাম, ঠিক আছে, হয়তো ধর এরকম হয়তো, যেমন আমার এখন মনে পড়ে একবার বিয়ে খেতে গেছিলাম, ঠিক আছে, ওই তোর ইয়াতে মানে ইউনিক মনে হয় কোচিং সেন্টারে, তো ইউনিক কোচিং সেন্টারে আছে, অসুবিধা নেই অবশ্যই। তো ইউনিক কোচিং সেন্টারে বিয়ে খেতে যাই, তো এই সময় 6 হরি না 5 হরি আর মনে না 7 হরি, 8 হরি 8 হরি না, মানে 5 6 7 এরকম কোন একটা ক্লাস হবো। তো ভাত লই মানে বিকেল ভাতটার তরকারি বেশি না, তো বইতাম যাই স্যারিয়ান গেছে হিসমুল এমনি ঠিক আছে। তো ওই ব্যাপারগুলো যেমন এখন আগে আগে কি করি, মানে উঠলে তার আগে স্যার তাপ দিই, স্যার যাতে না চলে যায়, ঠিক আছে, কারণ ওই সময় উল্টে কিন্তু খাওয়াটা যায় কারণের মতো মনে হইলো, এখন ব্যাপারটা গিয়ে যাবে ডিজিটালের মতো যাবে, ঠিক আছে। এখন তাই তাইলে এটা হলো এটা, বোঝা গেছে? এরপর কি বলছে দেখ, when a man, যখন একজন মানুষ grows up মানে বড় হয়, he may laugh, সে হাসতে পারে, at those, laugh at মানে কোনো জিনিসের উপর হাসা, laugh at মানে কি কোনো জিনিসের উপর হাসা, laugh at those things, ওই জিনিসগুলোর উপর সে হাসতে পারে। ওই যে those things মানে কি, ওই যে সিম্পল থিংস গুলো বোঝানো হচ্ছে, কথা কি বোঝা গেছে? তাইলে when a man grows up, আমাদের যে when যদি কোনো বাক্য যদি এরকম দেখি যে যেটা কমপ্লেক্স আছে, কেন বুঝুন বাক্যটা কমপ্লেক্স আছে, অবশ্যই বাক্যের এখানে একটা কমা থাকবে, আর WH জাতীয় প্রশ্নের শব্দগুলো থাকবে, when, what, where, how, ঠিক আছে।
তারপর হলো যে ধর দ্যাট, আর তো হলো গিয়া দ্যাট। এরকম থাকে মনে হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো গিয়া সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন, সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন হয় না, এটা একটু মাথায় রাখবি। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, যেখানে ওই ডব্লিউএইচ রিলেটেড শব্দগুলো থাকবে, এগুলো হলো কি আছে সাবঅর্ডিনেট ক্লজ। হয় নেম এর ক্লজ যখন একটা মানুষ বড় হয়, তো একটা মানুষ বড় হলে কিছে, একটা মানুষ বড় হলে কিছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে এটা কোনো জিনিস নির্ভর করতেছে, নিজে নিজে ভাব প্রকাশ করতে পারতেছে না। হি মে লাভ এট দোজ থিংস, সে হয়তো তার ওইসব জিনিসের উপর হাসতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, যে বাক্যবাচ্য যোগ্যতা রাখে। হি মে লাভ এট, তাহলে এখানে কি আছে, মেটা হলো গিয়া ভার্ব, এটা একটা অক্সিলিয়ারি মডাল ভার্ব, তাহলে মেটা আসবে না, তাহলে মেটা আসবে। কিন্তু বাক্যটা কি পজিটিভ, হাসতে পারে, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে মেন্ট। ঠিক আছে? আর সাবজেক্ট কি, সাবজেক্ট হলো গিয়া হি, মেন্ট হি। বোঝা গেছে আল্লাহর রহমতে? বোঝা গেছে? পুরা টেক কোশ্চেনের এটা বোঝা গেছে? তাহলে আমরা 2020-এর ময়মনসিংহ বোর্ড করলাম। ঠিক আছে? আজকে ইংরেজি এতটুকুই।